রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা রইল। সুধী দর্শক, আজকে আমি যে বিষয়টা বলবো, আমাদের বর্তমানে ইন্টারিম সরকার জনাব ইনুস সাহেবের বিষয়ে। তার একটা বিখ্যাত উক্তি বাংলাদেশের মানুষের মনে মনে এখন আম, আহ, মনে মনে মুখে মুখে এখন ধ্বনিত হয়। সেই উক্তিটা হচ্ছে কি, যে তিনি ক্ষমতায় আসার পরে একটা কথা বলেছিলেন যে সারা বিশ্ব আমাদের কাছে আসবে না, আমরা কারোর কাছে যাব না। এখন এই কথার ফুলঝুরিতে, এই কথার উপর ভিত্তি করে আমরা এখন বাঙালিরা নিঃস্ব হয়ে যাচ্ছি। 13 মাসে তিনি, এই 17 মাসে তিনি কতবার, 14 বার বিশ্ব ভ্রমণ করেছেন, বিশ্বের বিভিন্ন জায়গায় গেছেন এবং দামি দামি হোটেলগুলোতে তিনি থাকিছেন, যেটা অকল্পনীয়ভাবে এর আগের কোনো সরকার এত দামি হোটেলে কখনো রাত যাপন করেনি, কখনো থাকেননি। তিনি ব্রিটেন এবং আমেরিকা যখন গেছিলেন তখন সেই দেশের 5 স্টার হোটেলগুলো, মানে ভিআইপি হোটেলগুলোতে এই আমাদের দেশের গরিব সরকার, মানে এই হোটেলগুলোতে যে কাটিয়েছেন এবং দেখা যাচ্ছে যে তার সাথে বিশাল এক বহর নিয়ে তিনি গেছেন। সেখানে সরকারি বিভিন্ন কর্মকর্তা কর্মচারী এবং ব্যবসায়িক ছাত্র, মানে যাকে মন চাইছে তাকে এভাবে নিয়ে গেছে, বিশাল লট বহর নিয়ে তিনি চলে গেছেন। শেষকালে তিনি অবশ্য একটু বিমুখ হয়েছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট সম্ভবত ইমানুয়েল ম্যাক্রো সাহেবের সাথে তিনি সাক্ষাৎ করতে চাইছিলেন, কিন্তু ইমানুয়েল ম্যাক্রো তিনি ফ্রান্সের দেখা করতে চাইলেও ইমানুয়েল ম্যাক্রো কিন্তু ডক্টর ইনুস সাহেবের সাথে কিন্তু দেখা করতে চায়নি, যার কারণে তিনি ফ্রান্স সফরটা বাতিল করে দিয়েছেন। এবার সম্প্রতি তিনি তার কিছু স্টেটমেন্টে দিয়েছেন, একটা অনুষ্ঠানে কিছু কথা বলেছেন যে বাঙালি জাতি খারাপ, চিটার বাটপাড়ে, এই ধরনের বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছেন। কিন্তু ডক্টর ইনুস সাহেব যতদিন তিনি ক্ষমতায় আসছেন, এই ততদিনই তিনি এই দেশে মব সন্ত্রাস হয়েছে, তিনি চুপচাপ করে দেখেছেন, কোনো প্রতিক্রিয়া তিনি ব্যক্ত করেননি এবং তিনি কোনো ব্যবস্থাও নেননি। এবং তিনি এর আগে যখন ক্ষমতা নিয়েছিলেন তখন তিনি বলেছেন যে মানুষ আমাদের কাছে আসবে, আমরা কারোর কাছে যাব না। সম্ভবত নেপাল একটা ক্ষুদ্র একটা দেশ এবং তারা আমাদের থেকে